Koktishala Gonda Tishani Promoter Party with a Klaisa Kakasha joining program up and Dani Bishingtino, Bizipini Shamu Humung Klainai, Omojit Jack Mati Pramotani Bana Rom Kapotani Bana Yafari Bornolam Shokina Harka, Emily Nonditoriang de Borma. Ashlokotal de Pramotani Bana Romne Korosado, Shaka de Pramotani Shamu Humuna Hamza de Pramotani Bana Rom Kahane. নমস্কার সবাইকে ধন্যবাদ তো আজকে গন্ডা টৈসার ত্রিপুরা মোটর পার্টি অফিসে আয়োজিত যে যোগদান সভার সম্মানিত নেতৃত্বদল এবং আমাদের প্রিয় এবং 44 রানাবিলি মনি আমাদের বর্তমান বিধায়িকা নন্দিতা দেববর্মা মহোদয়া তো আমি সবাইকে আজকেই আমার এখানে আসা তো আমার সবার সাথে তেমন কোনো পরিচয় নেই তো যারা এখানে মুখ্য দায়িত্বে আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আজকে এই যোগদান সভাতে আমি এই দলে সামিল হওয়ার পিছনে আপনাদের কাছে শর্ট করে দুটি কথা বলতে চাই। দেখুন আপনারা সবাই গন্ডাছড়া 44 রাইমাবিলি সকলেই জানেন যে এখানে বিজেপির সৃষ্টি থেকে 2014 সাল থেকে খারা ছিল কাদের মাধ্যমে কি হয়েছে সেটা সবাই জানে সবারই জানা আছে সেই বিষয়ে আমি নতুন কিছু বলতে চাই না তো আজকে কি বলবো দুঃখের বিষয় আমি ব্যক্তিগতভাবে তো ওই সমস্ত কথা বললেও আমার হবে না যেহেতু আমি একটা কথাই বলবো আমি যখন বিজেপি করছিলাম তখন পার্টির রূপরেখা অন্যরকম ছিল বর্তমানে 2018 নির্বাচনের পরে সরকার ক্ষমতায় আসার পরে হয়তোবা জানি না কোনো না কোনো ক্ষেত্রে কিসের কারণে পরিস্থিতিটা অন্যরূপ নেই তো সুতরাং আমি তৎকালীন সময়ে আমাদের যে জোট সঙ্গী আইপিএফটি দলের হয়ে কাজ করতে থাকি আমি সরাসরি বিজেপি দল থেকে বেরিয়ে আইপিএফটি দলের সাথে কাজ করতে থাকি তো তৎকালীন সময়ে আইপিএফটি দলে যাওয়ার সময় আমার অনেক এখানে বর্তমান আইপিএফটি জোট শরিক দল আইপিএফটি দলের এক্স বিধায়ক হয়েছেন উনি জানেন সব কিছু আমার উপরে কীভাবে কী হয়েছে এবং এখানকার 46 রান্নাবিলির সবাই জানে সেই বিষয়ে আমি কিচ্ছু বলবো না আমি আজকে এখানে আসার বিশেষ কারণটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে 184 জন মহারাজের পরে হয়তোবা 185 জনের মধ্যে উনি আছেন যিনি আমাদের সমগ্র ত্রিপুরা রাজ্যে যিনি আমাদের সমগ্র আদিবাসী সমাজে আমরা যারা জুনিয়র কমিউনিটি আছি তাদের উনি আমাদের ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন আমি ওনার সাথে দেখা করেছি এবং ওনার সাথে কথা বলেছি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে ওনার কথাগুলো ওই রকম মানুষের সাথে কাজ করাটাই আমাদের বর্তমান আমাদের যে সিচুয়েশন বর্তমান আমাদের যে পরবর্তী ভবিষ্যৎ জেনারেশনের যে সিচুয়েশন ওই সিচুয়েশনকে সুদৃঢ় করার জন্য আমাদের বাক স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের এই যে ভাষা আত্মনিয়ন্ত্রণাধিকার যেগুলো রয়েছে সেগুলোকে ফিরে পাওয়ার জন্য অত্যন্ত আমি মনে করি আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের সেই ব্যুরো রিপোর্ট চিনি খরাং।